কেউ কেউ বলেন 5 আগস্ট এবং 71 এক নয়, আমিও বলি তাই। 5 আগস্ট এবং 71 কোনোদিন এক হতে পারে না, কারণ 5 আগস্ট ছিল দেশের ভিতরে, দেশের অভ্যন্তরের ভিতরে ঘরে ঘরে যুদ্ধ, ঘরে ঘরে লড়াই। আর 71 ছিল বাহিরের শত্রুর সাথে লড়াই। বাহিরের শত্রুর সাথে লড়াই যদি হয়, মানুষ সজাগ থাকতে পারে, সচেতন থাকতে পারে এবং শত্রুর আক্রমণ থেকে বাঁচতে পারে। কিন্তু ঘরোয়া শত্রু যদি থাকে তাহলে সেটা ভয়ানক হয়। ঘরোয়া শত্রু থেকে মানুষ বাঁচতে পারে না সহজে। তাই 5 আগস্ট যদি না হতো তাহলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারত না। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ঢাকায় হতে দিত না। এমনকি জিয়া উদ্যানে খালেদা জিয়ার দাফনও সম্পূর্ণ করা অসম্ভব ছিল। তাই 5 আগস্ট 71-এর চাইতে কম কিছু নয়। 5 আগস্ট আসছে বিদায় আমরা আজকে দেশে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, নির্বাচনের আশা করতে পারছি। 5 আগস্টের এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং পুঙ্গত্ব বরণ করেছেন তাদেরকে আইনগতভাবে স্বীকৃতি দিতে হবে এবং সম্মান দিতে হবে। অন্যথায় ভবিষ্যতে যারা যদি কেউ স্বৈরাচার হয়, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে জান দেওয়ার জন্য, পুঙ্গত্ব বরণ করার জন্য কাউকে পাবেন না। আর এই আন্দোলনে কারা সম্পৃক্ততা ছিল, কারা জান দিয়েছে এবং পুঙ্গত্ব বরণ করেছে সকলে জানে। বিএনপির মহাসচিব তো বলে দিয়েছেন এই আন্দোলনে আমরা কোনো প্রকারে সম্পৃক্ততা ছিলাম না।